ক্লাস 10 আইসিএসি তোমাদের এর আগের দিন আমি ডাবল ডাইমেনশনাল অ্যারে বুঝিয়ে দিয়েছিলাম। কনসেপ্ট অফ ডাবল ডাইমেনশনাল অ্যারে ইজ জাস্ট লাইক কনসেপ্ট অফ ম্যাট্রিক্স অনলি। তোমরা ম্যাট্রিক্স করেছো মোটামুটিভাবে সবাই, আশা করছি। যদি না করে থাকো তাহলে বলো, ইয়েতে বলো, আমাদের গ্রুপে মেসেজ করো যে না স্যার আমরা ম্যাট্রিক্স করিনি। আমার যতদূর ধারণা এর আগের বছর পর্যন্ত আমি যেটা শুনছিলাম সবাই যে হ্যাঁ স্যার ম্যাট্রিক্স আমরা করেছি, ম্যাট্রিক্সের বেসিক আইডিয়া আমাদের আছে, ম্যাট্রিক্স আমরা করেছি। আজকে আমরা 3টে জিনিস করব। এক, কি করে ডাবল ডাইমেনশনাল অ্যারের একটা প্রোগ্রাম স্ট্রাকচার লিখব। 2, আমরা ডাবল ডাইমেনশনাল অ্যারেতে কি করে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স দেখাবো। 3, একটা ডাবল ডাইমেনশনাল অ্যারেতে ইনপুট নিয়ে তার রোগুলোর অ্যাডিশন করব বা রো অফ অ্যাডিশন ইন এ ম্যাট্রিক্স। এই 3টে দেখাবো। নেক্সট ক্লাসে আমরা আরও 3টে প্রোগ্রাম করব। 1, অ্যাডিশন অফ কলমস ইন এ ডাবল ডাইমেনশনাল অ্যারে, অ্যাডিশন অফ ডায়াগোনালস, আর অ্যাডিশন অফ 2 ডিফারেন্ট অ্যারে, 2 ডাবল ডাইমেনশনাল অ্যারে ইনটু এ সিঙ্গেল অ্যারে। এই 6টা প্রোগ্রাম হচ্ছে এই ডাবল ডাইমেনশনাল অ্যারের বেসিক প্রোগ্রামস। এর উপরে ভিত্তি করে প্রচুর পারমুটেশন কম্বিনেশন প্রোগ্রামস করা যেতে পারে, কিন্তু এই 6টা প্রোগ্রাম হচ্ছে বেসিক। আর একটা আছে যেটা তোদের সিলেবাসে নেই, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশনস অফ ম্যাট্রিক্স থ্রু ডাবল ডাইমেনশনাল অ্যারে। সেটা 11-12 আছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তোরা করেছিস কিনা জানি না, তোরা ফর্মুলা তো জানিস বোধহয়, করলে তোরা ফর্মুলাও জানবি। সেই ফর্মুলা ভিত্তি করে কোথাও তোদের অত চাপ নেওয়ার দরকার, তোদের এই 6টা হলেই হবে। এর উপরে ভিত্তি করে আমরা কিছু অন্য প্রোগ্রাম করব, তাহলে ডাবল ডাইমেনশনাল অ্যারে শেষ হবে। ওকে, তাহলে আমি আজকে প্রথমে দেখাচ্ছি একটা ডাবল ডাইমেনশনাল অ্যারেতে কি করে ইনপুট নেব। আমি পুরো প্রোগ্রাম লিখছি না, ওপরে 7 লাইন যেমন আছে তেমনি, তারপর থেকে আমি প্রোগ্রাম লিখছি। একটা ডাবল ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করছি, তাতে ইনপুট নিচ্ছি, তাকে ডিসপ্লে করছি, যেটা প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের প্রয়োজন হবে ওই ইনপুট নিয়ে ডিসপ্লে করা, যেটা এর আগের দিন আমি আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছি। আজকে সেটা আমি আলাদা করে একটা প্রোগ্রাম হিসেবে দেখাচ্ছি। ইম্পোর্ট ফিম্পোর্ট যেমন আছে 7 লাইন, যদি কেউ ইনপুট স্ট্রিম রিডার বাফার রিডার দিয়ে করে, যদি ইনপুট স্ট্রিম রিডার দিয়ে বাফার রিডার দিয়ে না করে, স্ক্যানার ক্লাস দিয়ে করে, তাহলে ইম্পোর্ট ফিম্পোর্ট লাগছে না, আইওস এক্সেপশন ফেক্সেপশন লাগছে না। আমি ইনপুট স্ট্রিম রিডার ধরেই করছি, যেহেতু তোরা ছোটবেলা থেকে ইনপুট স্ট্রিম রিডার ধরেই করেছিস, আমি করছি ওটা ধরেই করছি। একটা অ্যারে ডিক্লেয়ার করছি, ডাবল ডাইমেনশনাল অ্যারে। আমি 3x3 ম্যাট্রিক্সই করছি, তোদের বুঝতে সুবিধা হবে। তোরা 5x5 করতে পারিস, 4x5 করতে পারিস, হোয়াট এভার ইট মে বি। মোটামুটি 3x3 দিয়ে কাজ হয়, 4x4 দিয়ে হয়, 5x5 দিয়ে হয়, 5-4 দিয়ে হয়, 4-5 দিয়ে হয়, হতে পারে বিভিন্ন রকম। আমি সিম্পল দেখাচ্ছি, যেটা একটা কনস্ট্রাকশন বুঝতে সুবিধা হয়। int a new int 3 অ্যারে ডিক্লেয়ার হয়ে গেল। ইনপুট বা আউটপুট যাই করি না কেন, তার জন্য আমাদের 2টো লুপ লাগবে। 2টো লুপ, একটা রো এর জন্য, একটা কলমের জন্য। তার জন্য 2টো ভ্যারিয়েবল আমাদের লুপ ভরাবার জন্য নিতে হবে। আই আর জে নিয়ে নিচ্ছি, তাহলে একটা আই, একটা জে। ঠিক আছে, আই জে 2টো নিয়ে নিলাম। ঠিক আছে, ইনপুট নেব। ফর i = 0, i <= 2, যেহেতু 3 আছে তাহলে 0 1 2 i++। ঠিক আছে, for j = 0, j <= 2, j++। SOP, enter a number, aij equal to integer dot
পার্স ইন্ট ওয়াই ডট রিড লাইন। ইনপুট নেওয়া হয়ে গেল। যদি ইন্টিজার অ্যারে করি তাহলে ইন্টিজার ডট পার্স ইন্ট, যদি এটাই ফ্লোটের বা ডাবলের হতো তাহলে ডাবল ডট পার্স ডাবল ফ্লোট ডট পার্স ফ্লোট যেমন লিখতাম। এবার এটাকে যদি আমি ডিসপ্লে করতে চাই, সিম্পল ডিসপ্লে করতে চাইছি, তাহলে এখান থেকে আমি ডিসপ্লে করছি। তোরা ভাবছিস এতটা নিচে কেন লিখছি, বলছি ফর I equal to 0, I less than equal to 2, I plus plus. Okay. For j equal to 0, j less than equal to 2, j plus plus. Okay. Display করবো SOP A I J ট্যাব দিয়ে দিলাম, তাহলে পাশে পাশে প্রিন্ট হবে। আর প্রত্যেকবার লাইন প্রিন্ট হওয়ার পরে নিচের লাইনে নামার জন্য SOP \n, এই একটা ব্র্যাকেট ক্লোজ হলো, আগে নিচে একটা ব্র্যাকেট ক্লোজ হচ্ছে, হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা ইনপুট নেব, ডিসপ্লে করব, হয়ে গেল একটা প্রোগ্রাম শেষ। কিন্তু আমি যদি আরেকটা প্রোগ্রাম করতে চাই ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, তাহলে আমরা কি করে করব, ম্যাট্রিক্স ট্রান্সপোজ কি করে দেখাবো। আমি ওই জন্যই জায়গা ছেড়ে রাখলাম, এই প্রোগ্রামটার ওপরেই আমি ট্রান্সপোজের প্রোগ্রামটা করে দেবো। যখন ছবি পাঠাবো একসঙ্গে ট্রান্সপোজেরটাই যাবে, সেখান থেকে তোরা খুব আলাদা করে বুঝতেই পারবি যে কোন অংশটা কোনটাই ব্যবহার করা হবে। এতটা লেলা ভোলা মনে হয় না ব্যাচে কেউ আছে, তাই না? যদি থাকে তাহলে মুখে আঙুল ঢুকে বসে থাকবে, এছাড়া তো কিছু করার নেই। কারণ তোরা এতটাই লালা ভোলার মতো বিহেভ করছিস যে তোরা কোনো সারা, বিশেষ করে এই তনুশ্রী স্নেহা দুই বোন, কোনো রেসপন্স নেই, চুপটি করে কোথায় বসে আছে, আদৌ বসে আছে না ঘুমুচ্ছে ভগবান জানে। ওদিকে অনন্যা লোপা গায়েব। এবার যাই না, একটা মেসেজ করেছিল, কোন অনন্যা ছিল, একটা কারমেল আছে, একটা সেন্ট মাইকেলস আছে, এর আগের দিন কে মেসেজ করলো কে জানে, বোঝা যাচ্ছে না তারা কোথায়। সাক্ষী গায়েব। অরুণিমা সাক্ষীর কি খবর আমাকে বলবি, কেসটা কি? ঠিক আছে, এবার যদি ট্রান্সপোজ করতে, আমি উপরে লিখে দিচ্ছি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স ট্রান্সপোজ ব্যাক করে। আচ্ছা, ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স কাকে বলে জানো না? তোমাদের হয়নি ম্যাট্রিক্স? ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স মানে রোটা কলম হয়ে যাবে, কলমগুলো রো হয়ে যাবে, ঘুরে যাবে। এখানে আমরা দুটো অ্যারে নেই, একটাতে ইনপুট নিয়েছি, সেটাকে ট্রান্সপোজ করে সেকেন্ড অ্যারেতে ঢুকিয়ে সেকেন্ড অ্যারেটাকে প্রিন্ট করে দেখিয়ে দেবো ট্রান্সপোজ। দেখো ট্রান্সপোজ হচ্ছে এরকম, ধরা যাক একটা অ্যারে আছে ম্যাট্রিক্স বা অ্যারে, জিরো ওয়ান টু 0 1 2 1 2 3 4 5 6 7 8 9। এটা হচ্ছে অ্যারেটা, অরিজিনাল অ্যারেটা। এটা ট্রান্সপোজ হয়ে কি হয়ে যাবে, রো গুলো কলম হয়ে যাবে, কলমগুলো রো হয়ে যাবে। রো কি ছিল 1 2 3, এখানে হয়ে যাবে 1 2 3 4 5 6 4 5 6 7 8 9 7 8। বুঝে গেল? এটাকে বলে ট্রান্সপোজ। সেটা কি করে করব? আমি আরেকটা অ্যারে নিয়ে নিচ্ছি, ইন্ট বি, ফাঁকা, সেম সাইজের অ্যারে, নিউ ইন্ট 3। এই অ্যারেটা হচ্ছে এ, এটাকে ট্রান্সপোজ করে কোথায় ঢোকাবো, বি তে। তার মানে এ অ্যারের রো গুলো বি অ্যারের কলমে ঢুকিয়ে দেবো, বা উল্টো করে ভাবতে পারিস, এ অ্যারের কলম গুলো বি অ্যারের রোয়ে ঢুকিয়ে দেবো। এতে ইনপুট নিয়েছি, এই অংশে আমি ট্রান্সপোজের লজিকটা লিখবো, নিচে এর জায়গায় কাকে প্রিন্ট করে দেবো, বি কে প্রিন্ট করে দেবো।
বোঝা গেল? কি এটা ইনপুট কিসে নিয়েছি? এ তে, কাকে প্রিন্ট করবো? বি তে। মধ্যেখানে কি কাজ করব? ট্রান্সপোজের কাজ করবো। ট্রান্সপোজের কাজ করা মানে কি? এর রো গুলোকে বি এর কলমে ভরবো। দেখো, ফর i equal to 0, I less than equal to 2, I plus plus. For j equal to 0, j less than equal to 2, j plus plus. হলো? হচ্ছে এতদূর ক্লিয়ার? এর গুলো বিতে উল্টো করে ভরবো, কলম গুলো রোতে। দেখো, বি আই জে ইকুয়াল টু, তার মানে বি আই জে এর মধ্যে ঢুকবে এ জে আই, জে আই। এটা রো মেজর, এটা কলম মেজর। জে আই, যেটা তো কলমকে ডিক্লেয়ার, কলমকে কন্ট্রোল করছে, আইটা কাকে কন্ট্রোল করছে? রো কে। তাহলে এর আই দিয়ে এগোচ্ছে আর এর জে দিয়ে এগোচ্ছে, তাহলে এর কলমগুলো বি এর রোয়ে ঢুকে যাবে। বাস, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। তাহলে বিটা কি হয়ে গেল? পপুলেট হয়ে গিয়ে এটা হয়ে গেল এর রোগুলো বি এর কলম প্রিন্ট করে দেখলাম বিটাকে। তার আগে একটা এসওপি ঢুকিয়ে দে। এসওপি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তুই চাইলে অরিজিনালটাকেও একবার প্রিন্ট করে দিতে পারিস, তারপর আবার ট্রান্সপোজটাকেও প্রিন্ট করতে পারিস। মানে এটা ইনপুট নিলাম, ট্রান্সপোজ করলাম বিতে, এটাকে প্রিন্ট করলাম, বিটাকে প্রিন্ট করলাম, সেটাও করতে। আমি এখানে সিম্পল ট্রান্সপোজটাকে প্রিন্ট করলাম। ঠিক আছে? তাহলে এটা হলো ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে রোগুলো, এর রোগুলো বি এর কলমে ঢুকে গেল। বোঝা গেছে? ক্লিয়ার? এবার আমি ওই পাশে করে দেখাচ্ছি অ্যাডিশন অফ রোজ। কোনো একটা অ্যারের সব রোগুলোর অ্যাডিশন করে আমরা কি করে দেখাবো, সেটা আমি কি করব। দেখো, এইটুকু অংশ ছিল ট্রান্সপোজের, এইটুকু, বাকি তো সব সেম, আগের দিনে যা লিখেছিলাম তাই। তাহলে এইটুকু অংশ নতুন, বাকি তো আগের দিনের তাই, তাই না? ওপরে ইনপুট নিয়ে আগের দিনে, নিচে ডিসপ্লে করা আগের দিনে, ওখানে এ কে ডিসপ্লে, এর আগের দিনে এ কে ডিসপ্লে দেখেছিলাম, এখানে বি কে ডিসপ্লে করছি। খালি নতুন জায়গা আছে এইটুকু ট্রান্সপোজ। যে প্রোগ্রামটা আমি করতে চলেছি সেখানেও তাই, খালি এখানে একটা জিনিস, দুটো অ্যারে লাগবে না, একটাই অ্যারে লাগবে। তাহলে ডিক্লেয়ার করছি, এখানে হচ্ছে সাম অফ রোজ। ঠিক আছে? ইন্ট এ, বাকি 7 লাইন উপরে যেমন আছে তেমনি। নিউ ইন্ট 3 ইন্ট আই জে, লুপ ঘোরাবার জন্য। আর একটা এস নিচ্ছি, এই এসটা হচ্ছে ওই সাম অফ রোজ করার সময় সাম করাবার জন্য, যোগ করার জন্য। ঠিক আছে? এইবার ইনপুট যেমন আছে তেমনি ইনপুট একই থাকবে, ডিসপ্লে যেমন আছে তেমনি ডিসপ্লে একই থাকবে। এখানে কাকে ডিসপ্লে করছি? বি কে। এখানে কাকে ডিসপ্লে করবো? এ কে। একদম সিম্পল। আচ্ছা, ডিসপ্লেটা আমি লিখেই দেখাবো, ছাড়, ডিসপ্লেটা লিখে দেখাবো। ইনপুট যেমন আছে তেমনি হয়ে গেল, মানে এই পুরো অংশটা, এই পুরো অংশটা এখানে গিয়ে বসে গেল। হয়েছে? এইবার যোগ করবো। দেখো, ফর নিচে করি না, জায়গাটা বেশি পাই। ফর i equal to 0, I less than equal to 2, I plus plus. For j equal to 0, j less than equal to 2, j plus plus. একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছিস?
যাই করতে যাচ্ছি আই আর জে লুপ একদম সেম, কোনো চেঞ্জ নেই, একদম সেম যাচ্ছে, মানে পুরো মুখস্থ হয়ে গেল। যাই ম্যাট্রিক্সের প্রোগ্রাম করবো ভাই ওই দুটো লুপ, হ্যাঁ, তলায় ভ্যারিয়েবল ডেসক্রিপশন নাম্বার পুরো চলে আসবে, তারা ভেতরে ভুলভাল লিখলেও চলবে, তাই তো? চালাকি মেরে দেবো, ফুটি দেবো, বুঝে নে ভালো করে। তাহলে ইনপুট নেওয়া হলো, এবারে এই সেম লুপ, এখানে কি করতে হবে? সাম, যোগ করতে হবে আর প্রিন্ট করতে হবে, একই সাথে করবো। কি করবো? এস ইকুয়াল টু এস প্লাস এ আই, তার মানে 10 11টা ম্যাট্রিক্স আছে, ওয়ান টু থ্রি 4 5 6 7 8 9 হয়েছে। এইটা রো করবো, 1 2 3 কে যোগ করবো, কত হচ্ছে? 6। আবার 4 5 6 কে যোগ করবো, কত হচ্ছে? 15। 7 8 9 কে যোগ করবো, 24। এই রো গুলোকে প্রিন্ট করবো, বাকি সাম করে করে রো গুলোকে প্রিন্ট করবো। তাহলে আমি কি করছি? এস ইকুয়াল টু এস প্লাস এ আই জে, আই এর ভ্যালু কত? 1, আই এর ভ্যালু কত? 0 0 1 0 1 2 0 3 এই 0 2 3 1 প্লাস 2 প্লাস 3 যোগ হয়ে গেল, কার মধ্যে ঢুকেছে? এস এর মধ্যে। আর এখানে প্রত্যেকবার এস এর প্রত্যেক এই এ এর প্রত্যেকটা আইটেমকে যেমন প্রিন্ট করি তেমনি প্রিন্ট করি, প্রিন্টে কোনো চেঞ্জ নেই, সেম প্রিন্ট ব্যাক প্লাস 2। তাহলে পাশে পাশে 1 প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে, 3 প্রিন্ট হবে। এইবার লুপটা শেষ করে আমরা কি করছি? এসওপি নিউ লাইন নিচে নামার জন্য তার আগে লিখবো ইকুয়াল টু প্লাস এস প্লাস ব্যাক স্ল্যাশ, ভালো করে বলছি। কি প্রিন্ট হচ্ছে? আই জে, এ আই জে, এ আই জে মানে 0 0 0 0 কত আছে? 1 1 প্রিন্ট হলো, তারপরে বেড়ে গেল 0 1 0 1 কত আছে? 2 2 প্রিন্ট হলো, 0 2 0 2 তে কত আছে? 3 3 প্রিন্ট হলো। আর প্রত্যেকবার ওই 1 2 3 কার মধ্যে যোগ হয়েছে? এস এর মধ্যে। তাহলে 1 প্রিন্ট হলো, 2 প্রিন্ট হলো, 3 প্রিন্ট হলো, বাইরে বেরিয়েছে কি প্রিন্ট হলো? ইকুয়াল টু। তাহলে এর পাশে একটা ইকুয়াল টু প্রিন্ট, তারপরে এস এর ভ্যালু, এস এর ভ্যালু যোগ করলে কত হয়েছে? 6। নিউ লাইন, পরের লাইন এলো, আবার ঢুকে ঢুকে আবার যোগ হলো, কে কে? 4 5 6 প্রিন্ট হলো, যোগ করছে প্রিন্ট করছে 4 5 6, বেরিয়েছে ইকুয়াল টু এস এর ভ্যালু কত? 15। আবার নিউ লাইন হলো, পরের বার আবার ঢুকলো, এবার কে যোগ, কে প্রিন্ট হচ্ছে? 7 8 9 প্রিন্ট হচ্ছে আর যোগ করছে, প্রিন্ট হচ্ছে আর যোগ করছে, টোটাল কত গেল? 24 20। কিচ্ছু নেই, একদম ইজি। তাহলে কি করছে না, প্রত্যেকবার একটা করে আইটেমকে যোগ করছে, সেটাকে প্রিন্ট করছে, যোগ করছে, সেটাকে প্রিন্ট করছে। কার জন্য? রো গুলোর জন্য। যে একটা রো প্রিন্ট হয়ে গেল, বাইরে বেরিয়েছে, সামটা প্রিন্ট করে নিচের লাইনে চলে যাচ্ছে। আবার পরেরটা, যেখানে একটা কেস আছে, কেস হচ্ছে যে প্রথমে যোগ করেছিল কত হয়েছিল? প্রথমে অ্যাড করেছিল কত হয়েছিল? 6। তাহলে পরের বারে কি সেই 6 এর সঙ্গে 15, 6 এর সঙ্গে 4 প্লাস 5 প্লাস 6 করবে, তারপরে 15 এর সঙ্গে কি আবার 7 প্লাস 8 প্লাস 9 করবে? না, নিশ্চয়ই নতুন করে করবে, ফ্রেশ করে করবে। তাহলে এস এর ভ্যালুটা আবার কিসে সেট করে দিতে হবে? 0-তে। তার জন্য প্রত্যেকবার লুপে ঢোকার পরে এস এর ভ্যালুটা প্রত্যেক রো এর জন্য কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। প্রতিটা রো এ ঢুকে এস 0 হচ্ছে, নতুন করে যোগ হলো, কত হলো? 6 প্রিন্ট করলো, পরের বারে ঢুকলো এস আবার 0 6 প্রিন্ট করে দিয়েছে। এবার আবার অ্যাড হচ্ছে 4 প্লাস 5 প্লাস 6 15 হলো, 15 প্রিন্ট করে দিল, আবার এস 0, আবার অ্যাড হলো 7 প্লাস 8 প্লাস 9 24, বেরিয়ে চলে গেল, প্রোগ্রাম শেষ। এখানে রুট অফ ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শেষ। এটা হচ্ছে অ্যাডিশন অফ রোজ। তাহলে কি কি দেখলাম আমরা? ইনপুট কি করে নিতে হবে, আর কি দেখলাম আমরা কি করে ট্রান্সপোজ করতে হবে, আর কি করে অ্যাডিশন অফ রোজ করতে হবে। ঠিক আছে, এটুকুই।